আল্লাহ কি দিয়ে তৈরি করলেন, মানব সৃষ্টি রহস্য সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলছেন, ফালইয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। মানুষ কি চিন্তা করে না যে তাকে কিভাবে বানানো হয়েছে, তোমাকে কেমনে সৃষ্টি করেছি? খুলিকা মিন মাইন দাফিক, সবেগে নির্গত পানি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, যা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা পিতার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষপিঞ্জর থেকে তৈরি হয়। এবং এটা গিয়ে আল্লাহ তাআলা বলছেন পরবর্তীতে এটা গিয়ে মাতৃরেহেমের মধ্যে এটা পৌঁছে যায়। তারপরে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে সৃষ্টি করেছেন। ভ্রূণ তত্ত্ববিদরা বলেন যে স্পার্ম যেটা, শুক্রকীট যেটা, এটা মায়ের পেটের ভেতরে গিয়ে তিনটি পর্দার আড়ালে থাকে। বিজ্ঞান বলতেছে যে মায়ের পেটের ভিতরে তিনটা পর্দার আড়ালে থাকে। আজ থেকে 1450 বছর আগে কোরআন তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, ফি যুলুমাতিন সালাস, তিনটি অন্ধকার পর্দার আড়ালে স্পার্মটা থাকে। সুবহানাল্লাহ। এরপরে দেখুন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে সেই নুতফা, শুক্রকীট, স্পার্ম, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতা, এটাকে আলাকা, মুআল্লাক শব্দ থেকে এসেছে আলাকা। মায়ের পেটের যে জরায়ু, বাচ্চাদানি, সেই বাচ্চাদানিতে এটা সেটে থাকে, ঝুলে থাকে, মুআল্লাক থাকে, আলাকা। সুবহানাল্লাহ। আর ভ্রূণতত্ত্ববিদরা এখন বলছে যে এটা লটকে থাকে, এটা ঝুলে থাকে। তারপরে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, এরপরে এটা রক্তপিণ্ড এবং গোশতপিণ্ডে পরিণত হয়ে যায়। ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপরে সেই মুদগা থেকে হাড্ডি তৈরি হয়। হাড্ডি দিয়ে, কচি কচি হাড্ডি দিয়ে বডি ফার্ম, একটা স্ট্রাকচার তৈরি করা হয়, বডির স্ট্রাকচার। এরপরে আল্লাহ বলছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে হাড্ডির উপরে গোশত দিয়ে, চামড়া দিয়ে একটা মানুষের আকৃতি আমি মায়ের পেটে তৈরি করে দেই। তারপরে যখন 6 মাস কি 4 মাস 5 মাস বয়স হয়ে গেল, তখন তার মধ্যে রুহ দিয়ে দিই, প্রাণের সঞ্চার হয়েছে। এখন তার খাবারের প্রয়োজন, সে খাবে কি? তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করি, খাবে কি? সেজন্য তাকে যেখানে রাখা হয় ওই জায়গাটাকে আল্লাহ তাআলা বলেছেন ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গা। কোনো পলুয়েশন অথবা কোনো রোগের জার এখানে প্রবেশ করার কোনো সুযোগ নাই। খাবে কি? সেজন্য আল্লাহ তাআলা বলছেন ওর নাভির সাথে আর ওর মায়ের নাভির সাথে একটা তার দিয়ে জোড়া লাগায় দেয়, মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দেয়। ওখান থেকে রক্ত এসে বাচ্চার শরীরকে ডেভেলপ করে, এটাকে আরো বেশি সুন্দর করে সুগঠিত করে। গ্রামে করে কি, পুত্রবধূ অথবা মেয়ে যখন গর্ভবতী হয় তখন শাশুড়িরা বলে এ কম খাও, বেশি খায়ও না, তাহলে ডেলিভারিতে কষ্ট হবে বেশি। তো মারাত্মক ভুল। এখন তো সে একা খায় না, তার খাবার দিয়ে তার বাচ্চাও খায়।
এজন্য এই সময় তাকে বেশি ভিটামিনযুক্ত প্রোটিন সমৃদ্ধ খাদ্য তাকে দিতে হবে, তাহলে সন্তানের বডি ফরমেশন আরো সুন্দর করে সুগঠিত হবে। আল্লাহ তাআলা বলছেন পেটের ভিতরে আস্তে করে বড় হলো, তৈরি করলাম কিভাবে? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করলাম, সুন্দর করে আকৃতি দিলাম, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, জোড়া জোড়া তৈরি করলাম, অনেকগুলি জোড়া দিলাম। পায়ে জোড়া, হাঁটুতে জোড়া, কোমরে জোড়া, বাহুতে জোড়া, কনুতে জোড়া। আপনার হাতের আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত কয়টা জোড়া বলতে পারেন? গুনে দেখেন নাই তো, অথচ আপনারই হাত। এই হাতের মধ্যে 6টা জোড়া আল্লাহ দিয়েছে। এই জোড়াগুলি যদি না দেওয়া হতো তাহলে ক্ষতি কি ছিল? ক্ষতি এই ছিল আঙ্গুলে কোনো জোড়া নাই, এটা হাত হতো না, কাটা চামচ হইতো। কোনোই তো জোড়া নাই, এটা হাত হতো না, এটা একটা লাঠি হতো। ভাত খাবেন কি করে? ভাত মাখাবেন কি করে? মুখে দিবেন কি করে? দুইজন সামনাসামনি বসবেন, একজন আরেকজনের মুখে উঠাই দিবেন। নিজের খাবার হাত ক্লোজ হয় না বলে নিজের খাবার নিজের মুখে তুলে দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুগঠিত করলাম, সুন্দর করলাম। এরপরে মায়ের পেট থেকে মাস দিন যখন পূর্ণ হয়ে গেল, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে বেরিয়ে আসলে এখন তুমি খাবে কি? মায়ের পেটে যখন ছিল তখন খাবারের লাইন ছিল কয়টা বলে? একটা লাইন ছিল। মায়ের পেট থেকে যখন বেরোলেন তখন সে লাইনটা কেটে দিয়েছে না? একটা লাইন কেটে গেছে, যাও খাইতো, লাইনটা কাটা। এখন খাবে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, আপনি পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে মায়ের পেটের ভিতরে থাকাকালীন সময় যে লাইনটা ছিল লাইন কেটে দেওয়া হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের খাবারের জন্য ডবল লাইন চালু করে দিলেন। মাতৃস্তনের বোটায় একটা ছিদ্র দিলে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলা আটকে যেত। বাচ্চা তুমি, সেজন্য আমি আল্লাহ ওই স্তনের বোটার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম 32টি ছিদ্র করেছি, যাতে করে আস্তে করে চোষা দিলে দুধ এসে তোমার পেট ভরে যায়। আর এ দুধ শুধু দুধ নয়, বাচ্চা পৃথিবীতে আসলে 6 মাসের ভিতরে পানি খাওয়াবার কোনো প্রয়োজন নাই। তাও সুবহানাল্লাহ কবেন না? মায়ের দুধ এটি, এর মধ্যে রয়েছে ফুড ভ্যালু, এর মধ্যে রয়েছে পানি, এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, এর মধ্যে রয়েছে ভিটামিন, এর মধ্যে রয়েছে আয়রন, এর মধ্যে রয়েছে রোগের প্রতিষেধক, রোগকে প্রোটেক্ট করার মতো ক্ষমতা এই দুধের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে মায়ের দুধ খেয়ে বড় হলে, আহারে সেই মাকে ভুলে যেও না। এ মা হচ্ছে এমন মা যিনি বাচ্চাকে ঘুম না পড়াইয়া নিজে ঘুমান না, বাচ্চাকে গোসল না করাইয়া নিজে গোসল করেন না, বাচ্চাকে না খাওয়াইয়া নিজে খান না। অনেক লক্ষ্মী ছাড়া পুরুষ আছে স্ত্রীর কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। অবশ্য বগুড়ায় এরকম নাও থাকতে পারে। এগুলো কপাল পড়া। এগুলো কি বলেন? কপাল পড়া। তো মায়ের সাথে কথা বন্ধ করছো। আবার কেউ কেউ বলে এই বুড়িটা মরে না কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মায়েরে মরতে কও। তোমার যখন অসুখ হয়েছিল, টাইফয়েড হয়েছিল, চিকিৎসায় কাজ হয় না, সবাই ঘুমায় গেছে, তোমার মা তোমার কাছে বসে
তাহাজ্জুদের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে চোখের পানি দিয়া বুক ভাসায়ছে আর বলেছে, আল্লাহ আমার জীবনের বিনিময় আমার বাসারে তুমি বাঁচাইয়া দাও, আমার কলিজার টুকরা সন্তানটাকে দয়া করে তুমি বাঁচাইয়া দাও। যে মা গভীর রাত্রে তোমার জন্য নিজের জীবনের বিনিময় বাঁচার জন্য দোয়া করলেন, সেই মাকে বলো বুড়ি মরে না কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, মা হচ্ছে একটা অক্ষর মা। আহারে, একটা অক্ষর মা। মনে হয় সারা দুনিয়ার সব মধু আল্লাহ একটা অক্ষরের মধ্যে ঢুকাই দিয়েছে। মা। বিদেশ থেকে যখন সন্তান আসে, চাকরি বাকরি করে সৌদি আরব, কুয়েত, কাতার, সকলের চোখ থেকে বাক্সের দিকে আমার জন্য আনছে কি? একমাত্র মা মুখের দিকে তাকায়, আহারে বাসার মুখটা শুকায় গেছে, খায় নাই কিছু। ও বাবা কখন খাইছিস? আর কেউ বলে? যিনি মা হারাইছেন তিনি বুঝবেন কি হারাইছেন। কেউ জিজ্ঞেস করবে না খাইছো কখন, ঠিক মতো জায়গা মতো পৌঁছে গেছো কিনা জিজ্ঞেস করে না। এজন্য কবি বলেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। মায়ের কলিজায় টান লেগে যায়, সহ্য করতে পারে না। সুতরাং মায়ের জন্য আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, আমার কাছে দোয়া করো। কে দোয়া শুকাইছে? মা বাপের জন্য আমার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদত করার পর তোমার মা বাপের খেদমত করবে। সুবহানাল্লাহ। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আর মা বাপের সাথে অসম্মানজনক কথা কখনো বলবে না, মা বাপরে ধমক দিবে না, চোখ মোটা করবে না। অনেক ছেলেপেলে আছে মা বাপ মারে পর্যন্ত। চোখ মোটা করে তাকাও কার দিকে? আল্লাহ ইচ্ছে করলে তোমাকে অন্ধ বানায় দিতে পারে। এটা বেয়াদবি করার জায়গা নয়। তোমার মা যদি দুশ্চরিত্রাও হয়, তুমি তাকে ধমক দিতে পারো না। তোমার মা যদি মুশরিক হয়, কাফের হয়, তাও তুমি তাকে ধমক দিতে পারবে না। মায়ের মতো আদর করতে হবে, যত্ন করতে হবে, তার সেবা করতে হবে, তার কাছে দোয়া চাইতে হবে। তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইছেন, বান্দারে তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার মা বাপ আমার অসহায় কালে আমাকে যে যত্ন করেছেন। আমরা অসহায় ছিলাম না, ক্ষুধা লাগলে বলতে পারতাম না যে মা ক্ষুধা লাগছে। পৌষ মাসের শীতে পেশাবের মধ্যে পড়ে আছি, পায়খানার মধ্যে পড়ে আছি, আমি বলতে পারি না যে আমি কষ্টে আছি। তা আমার অসহায় কালে আমাকে মারে নাই, ধরে নাই, আছাড় মারে নাই, আমাকে যত্ন করেছে। আহারে, হায় আল্লাহ, আমার অসহায় সময় যে মা বাবা আমাকে যত্ন করলেন, আদর করলেন, আমার মা বাবা আজ বার্ধক্যে পৌঁছে গেছে অথবা মারা গেছে, তাদেরকে তোমার রহমতের কোলে লালন পালন করো। প্রিয় ভাই সব, মা বাপের খেদমতের ওয়াজ করা আজকে আমার বিষয় না। আমার বিষয় ছিল মানব সৃষ্টি রহস্য। দেখুন, আমাদের দেশে বিয়ের পরে যদি সন্তান 6 মাসের মাথায় যদি সন্তান হয়, লক্ষ্য করে শুনতে হবে, তা নাহলে কিন্তু মিস করবেন। বিয়ে করেছে, 6 মাসের মাথায় গিয়ে বাচ্চা হয়েছে। শ্বশুর শাশুড়ি তো দূরের কথা, স্বামীও চিন্তা করে যে এই বাচ্চা বোধহয় আমার না, এত তাড়াতাড়ি বাচ্চা হইল কেন? কি বল? এখন বিজ্ঞানীরা বলছে যে না, 6 মাসের ভিতরে যদি সন্তান হয় তা তার স্বামীর সন্তান, বলতেছে বিজ্ঞান। কিন্তু কোরআন বলেছে 1500 বছর আগে। কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। হামলুহু ওয়া ফিসালুহু, গর্ভধারণ আর দুগ্ধপান সব মিলে 30 মাস। কে বলতেছেন? আল্লাহ। সব মিলে কয় মাস? 30 মাস। দুধ খাওয়াবে কয় মাস? হাওলাইনে কামেলাইন, 2 বছর। 2 বছরে কয় মাস হয়? হ্যাঁ, কোন না তাড়াতাড়ি, ও অঙ্কে ফেল করেন না। 2 বছরে 24 মাস। তা আল্লাহ তাআলা আগে কি বলেছেন? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, 30 মাস। 30 মাসের 24 মাস গেল দুধ খাওয়াইতে, থাকে কয় মাস? 6 মাস। এই 6 মাস গর্ভ, সর্বনিম্ন গর্ভের বয়স হলো 6 মাস। এটা বিজ্ঞান এখন বলতেছে, আর রাসূলকে দিয়ে আল্লাহ বলেছেন 1500 বছর আগে। পাগলেরা কয় কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মধ্যযুগে আসছে, তখন বিজ্ঞান ছিল না। সেই যুগের কথাগুলি এখন কি মানা যায়? এখন বিজ্ঞানের যুগ। আরে বাবা, তোমার বিজ্ঞান গেছে কদ্দূর? আমি মাঝে মধ্যে বলি, বিজ্ঞান গেছে কই? বিজ্ঞান গেছে কেবলমাত্র চাঁদে, মঙ্গল গ্রহে যাইতে পারে নাই। স্পুটনিক পাঠাইছে, আর প্রথম একটা কি পাঠিয়েছিল, নাম কি মনে আছে? হ্যাঁ, পাথফাইন্ডার। হ্যাঁ, এগুলো মনে রাখবেন, কাজে লাগবে, আমাকে অন্তত সাহায্য করতে পারবেন। তো পাথফাইন্ডার গেছে প্রথম, তারপরে স্পুটনিক পাঠাইছে। পৃথিবী থেকে 49 কোটি মাইল দূরে হলো মঙ্গল গ্রহ, 49 কোটি মাইল। সেইখানে গেছে পাথফাইন্ডার। ওটার 6 চাকার একটা গাড়ি, ওজন কম, ভিতরে ক্যামেরা আছে। ওটা গিয়া নামলো, নামার পরে সেখানে বসে সে ছবি উঠাচ্ছে মঙ্গল গ্রহে, আর ছবিগুলিকে ট্রান্সমিট করছে ওয়াশিংটনে অথবা হিউস্টনে, নাসায়। হিউস্টন ইউনিভার্সিটিতে আমি প্রোগ্রাম করেছি, এবং হিউস্টন ইউনিভার্সিটির কাছেই হলো মহাশূন্য গবেষণাগার। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স যে রকেটে করে চাঁদে প্রথম অবতরণ করছিলেন, সেই রকেটেও আমি উঠছি, এবং ওই চাঁদের মধ্য থেকে তারা মাটি নিয়ে আসছে। সেই মাটি, পাথর, অন্যান্য পদার্থ দূর করে শুধু মাটি একটা বক্সের মধ্যে রেখে তাতে আলু, টমেটো আর ভুট্টা লাগাইছে। এর দ্বারা তারা প্রমাণ করেছে যে ওখানে মাটি আছে। তাই বলে চাঁদে কেউ টমেটোর চাষ করতে পারবে না, ওটা মানুষ বসবাসের উপযোগী নয়। তো দেখেন, ওখানে দেখা গেল নাসায় বসে তারা দেখলো যে পাথফাইন্ডার ওখানে চলতে গিয়ে কাইট হয়ে পড়ছে, এবং ওখানে পানির সন্ধান তারা পেল। তো যেখানে পানি থাকে সেখানে প্রাণীও থাকে। হাজার হাজার বা কোটি বছর আগে হয়তো সেখানে কোনো প্রাণী থাকতেও পারে, যা আমরা জানি না। এখন পাথফাইন্ডার কাইট হয়ে পড়ছে, আর চলতে পারতেছে না। এই পৃথিবীর মাটিতে বসে কম্পিউটার মনিটরিং করে কাইট হওয়া গাড়িটাকে সোজা করে দিয়েছে। এরপরে আল্লাহ কি বলছে? আপনারা তো বলেন বিজ্ঞান সব, আল্লাহ কি কয়? আল্লাহ তাআলা বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দান করেছি। তো আমি চিন্তা করি, এই যদি হয় সামান্য জ্ঞান, তাহলে আল্লাহর জ্ঞান কত বড়! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তোমরা যারা বলো যে বিজ্ঞান সব আর কোরআন হলো 1400 বছরের পুরানা, তাদেরকে বলতে চাই, তোমার বিজ্ঞান কেবল গেছে চাঁদে। চাঁদ হলো পৃথিবীর মাটি থেকে 2,32,000 মাইল দূরে। এর দূর গেছো, যাইয়েই আমি সব বুঝে ফেলাইছি, দেখে ফেলাইছি। আরে সূর্য তো 9,30,00,000 মাইল দূরে, তার থেকে তারকাগুলি আরো দূরে, ওর থেকে আরো তারকা আরো দূরে, তার থেকে আরো বহু বহু দূরে আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ। তো তোমার বিজ্ঞান গেল কেবল 2,32,000 মাইল দূরে। তাহলে আকাশ, দুনিয়া থেকে আকাশের দূরত্বের তুলনায় তোমার বিজ্ঞান কেবলমাত্র ঘরের থেকে বারান্দায় নামছে। বারান্দা বুঝেন তো? বারান্দায় নামছে। বারান্দায় নামিয়ে কও যে চলে গেছি। একজন নাকি বউর সাথে ঝগড়া করছে,
তো বউ খুব দজ্জাল মার্কা আর স্বামীও ঘাড় বেঁকা, কেউ কারো থেকে কম না। ঝগড়া বাঁধলো, কোনো রকম বউকে সে নরম করতে পারে না। শেষ পর্যন্ত স্বামী বলল, তোর মতো দজ্জাল মার্কা বউর সাথে আমি থাকবই না, একদম না, আমি এক্ষুনি বিদেশ চলে যাব। এই কথা বলে চিন্তা করলো যে বউ অন্তত আমারে ধরবে, মাপ চাইবে। তো দেখে যে বউ মাপ টাপ চায় না। তখন প্রেস্টিজ কনসার্ন হয়ে গেছে। এখন খাতা বালিশ কিছু গুছাই টুসাই ব্যাগ ট্যাগ ভরিয়া তারপরে দেরি করতেছে যে একটু কম্প্রোমাইজ করে নাকি। তো বউ সে কম্প্রোমাইজ করছে না, সেও জানে যে ও কদ্দূর যাইতে পারবে। ব্যাগটা গুছাইয়া এরপরে মাগরিবের একটু আগে বারান্দায় গিয়ে নামছে। বারান্দায় নেমে বলল যে অনেক দূর তো আসছি, একটু বিশ্রাম করি। এরপরে মাগরিবের নামাজ পড়ছে, চিন্তা করতেছে এখনো যদি একটু সাধে, তাও সাধে না। তখন মনে মনে বলতেছে যে স্বগতোক্তি একা একা বলছে যে মানুষ না পাখির জাত, এই মাগরিবের আগে কোথায় ছিলাম আর এখন এলাম কোথায়। বউ কইছে হইছে তোমার বিদেশে যাওয়া, গদ্যে বারান্দায় গিয়েই কো যে এখন সন্ধ্যার আগে ছিলাম কোথায়, এখন আসছি কোথায়, তোমার আর বিদেশে যায় কাম নাই, ঢোকো আমার মশারির তলায়। তো বিজ্ঞান কেবলমাত্র বারান্দায় গেছে, চাঁদে যাইতে এখনো সূর্যে যেতে পারে নাই, মঙ্গলে যেতে পারে নাই, গ্যালাক্সিতে যেতে পারে নাই, মিল্কি ওয়েতে যেতে পারে নাই, আকাশেও যেতে পারে নাই। আর তোমার আমার রাসূল 2,32,000 মাইল দূরের চাঁদ নয়, 9,30,00,000 মাইল